হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আজ তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনও খুব ভালোই চলছে। তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা আরও ভালো করার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য 20টা জিআই মক টেস্টের আমরা ব্যবস্থা করেছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসের প্রথম জিআইটা হচ্ছে রক্তল্পতা ইস্টু জিজ্ঞাসা গলগণ্ড ইস্টু আয়োডিন। তো আমরা জানি কি গলগণ্ড ইস্টু আয়োডিন, তাহলে এখানে কি জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে আমরা নিশ্চয়ই এটা দেখব। এটা যেহেতু সম্পূর্ণ আছে, তাহলে আমরা জানি কি আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। তাহলে কি নিশ্চয়ই রক্তল্পতা রোগটা কী কারণে হয়, তাই না? এটা আমরা লক্ষ্য করব। তাহলে আমরা দেখে নেওয়া যাক অপশানগুলো। অপশান এ ভিটামিন সি, অপশান বি লোহা, অপশান সি ক্যালসিয়াম, অপশান ডি ভিটামিন ই। তাহলে আমরা জানি কি নিশ্চয়ই এই লোহার কারণে রক্তল্পতা রোগ হয়। তাহলে আমরা কি এখানে উত্তরটা হয়ে যাবে অপশান বি। এখানে উত্তরটা হয়ে যাবে অপশান বি। তো দেখা যাক পরের জিআইটা। কি আছে? ARISTICRATIC শব্দের অক্ষরগুলি দিয়ে নিচের কোনটি তৈরি করা যাবে? তো দেখে নেওয়া যাক অপশানগুলো। 4টি অপশান আছে, এর মধ্যে কোনটা তৈরি করা যায়? সি আর, তাহলে এখানে আছে সি আর ই, এখানে আছে ই ই ই, ইটা নেই, তাহলে এটা নিশ্চয়ই যাবে না। তাহলে অপশান বিতে যেহেতু ই আছে তাই এটা নিশ্চয়ই যাবে না। তো দেখে নেওয়া যাক অপশান সি। অপশান সিতে আছে এস 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 আছে এখানে, এস টি টি এ এ টি টি এ, এখানেও এ আছে, এখানে আরেকটা টি আছে, এখানে আই আছে, এখানে সি আছে, তাহলে নিশ্চয়ই এটা যাচ্ছে, মানে এটাই উত্তর হবে। তো দেখে নেওয়া যাক ডি এরটা যাচ্ছে না কেন, সেটাও দেখবো আমরা। ও ডি এরটা এখানে ই আছে, এখানেও ই আছে, তাই এটা হবে না। তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরেরটা দেখে নেওয়া যাক কি। একটি নির্দিষ্ট কোড ভাষায় BLISS কে লেখা হয় 16 এবং ফ্রডকে লেখা হয় 34। এই ভাষায় 10কে কীভাবে লেখা হবে? তাহলে আমরা জানি কি B = 2, L = 12, I = 9, S = 19 আর S = 19। তাহলে দেখি এটাকে আমরা যোগ করব, যোগ করলে হবে 61। তো 61 হচ্ছে যোগ করলে, কিন্তু এখানে আছে 16, তাহলে কি এই দুটো সংখ্যা পরপর উল্টে দিলেই আমাদের 16 হয়ে যাচ্ছে। তো দেখে নেওয়া যাক পরেরটা কি আছে? F = 6, F = 6, O = 15, R = 18, D = 4। তাহলে এইগুলো যোগ করলে হবে কি আমাদের 43। তাহলে এটাকে উল্টে দিলেই হয়ে যাচ্ছে 34। তাহলে এখানেও 34 আছে, তাহলে এই নিয়মেই 10 এটা হবে। তাহলে T = 20, E = 5, N = 14, T = 20। তাহলে এইগুলো যোগ করলে কত হবে? 20, 40, 54 আর 5-এ 59। তাহলে কত হবে? এই উল্টে দিলে হয়ে যাবে 95। তো 95 হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। সিরিজটি সম্পূর্ণ করুন। কি আছে এখানে? 5, 10, 5:10, 8:8 জিজ্ঞাসা। আমরা এর আগেরটাই করেছিলাম কি, যেটা সম্পূর্ণ সিরিজটা থাকবে সেটা দেখে পরে জিজ্ঞাসার ওখানে বসাতে হবে। আমরা সেটা সম্ভবত 1 নম্বরে করেছিলাম। তাহলে এটা কি আছে? 5 থেকে 10 আসছে, আমরা কিভাবে আসবে? আমরা জানি 5-এর স্কোয়ার করলে কত হবে? 25। তাহলে যদি আমরা 2 আর 5-এর গুণ করে দিই তাহলে আসছে 10।
তাহলে 8-এর স্কোয়ার করলে কত হবে? 8-এর স্কোয়ার করলে হবে 64। তাহলে আমরা যদি 6 গুণ 4 করি তাহলে আসবে 24। তাহলে অপশান বি এটা হবে সঠিক উত্তর। এটার অপশান বি সঠিক উত্তর। এটা হচ্ছে আমরা বলি লুডুর ছক্কা বা ঘনক। তাহলে কি কোন অক্ষরটি এইচের বিপরীতে আসে? তাহলে এইচের বিপরীতে আমরা জানি কি যে দুটো ঘরে যেটা কমন সংখ্যা থাকবে সেটা কমন নেব। তাহলে কি এখানে এল আছে, এখানে এল আছে, তাহলে যদি আমরা এল কমন নিই তাহলে কি আমরা জানি কি সবসময় এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে এরকম ঘুরবে। তাহলে এল তারপরে আছে কি আমরা যদি প্রথমে এটা থেকে শুরু করি তাহলে কে আই, তাহলে এখানে লিখলাম কে, এখানে লিখলাম আই। তারপরে এটাও নিশ্চয়ই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, জে এইচ, তাহলে এর নিচে লিখবো জে, এর নিচে লিখবো এইচ। তাহলে কি হবে আমরা কি আছে এইচের বিপরীতে কি আছে? এইচের বিপরীতে নিশ্চয়ই আই আছে, এটার বিপরীত, তাহলে উত্তরটা হয়ে যাবে আই, বি, উত্তরটা হয়ে যাবে আই। মিস্টার বাপি তার বন্ধুর সাথে দেখা করেন এবং বাড়িতে একজন মহিলাকে তার মেয়ের ভাইয়ের মা হিসেবে পরিচয় করিয়ে দেন। তাহলে মহিলাটি বাপির কে হন? দেখো, মিস্টার বাপি তার বন্ধুর সাথে দেখা করেন এবং বাড়িতে একজন মহিলাকে দেখিয়ে দেন তার মেয়ে মানে কি তার নিজের মেয়ে, তার মেয়ের ভাই মানে কি ছেলেটাও তার নিজের ভাই মা হিসেবে পরিচয় করে দেন, মানে কি ছেলের মা মানে কি তার স্ত্রী। তাহলে কি বলছে এখানে পরিচয় করে দেন, তাহলে মহিলাটি বাপির কে হয়? বাপির স্ত্রী হয়। অপশান বি সঠিক উত্তর। এটাতে আছে 6 6 42। তাহলে এটা জানি এটা, তাহলে আমরা এটা কিভাবে করব? 6 এর স্কোয়ার করে দিলে হয়ে যাবে 36, যোগ যদি আমরা 6 করি তাহলে চলে আসে 42। তারপরেরটা কীভাবে হবে দেখে নেব। 8 তার স্কোয়ার করলে হবে 64, তার সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে হয়ে যাবে 70। তারপরেরটা কীভাবে হবে? 9 এর স্কোয়ার করলে হবে 81, যোগ এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে হয়ে যাবে 90। তাহলে আমরা নিশ্চয়ই এইরকমই এই 4টি অপশানের ভিতরে আছে, আমরা সেটা দেখে নেব কোনটা। একের যদি আমরা স্কোয়ার করি তাহলে হয়ে যাবে 1, যোগ 3 করলে 4 হয়, কিন্তু এখানে 9 আছে, তার মানে এটা হবে না। তারপরে যদি আমরা 4-এর স্কোয়ার করি যোগ 5 করি তাহলে হয়ে যাবে কি 16 আর 5 হয়ে যাবে 21। তাহলে এটা 21 মানে কি বি মিলে গেল, এটা হয়ে যাবে বি সঠিক উত্তর। তারপরে কি আছে? PRISON শব্দটিতে কতগুলি অক্ষর আছে যেগুলির মধ্যে যতগুলি অক্ষর আছে ততগুলি বর্ণানুক্রমিকভাবে আছে? তাহলে আমরা দেখে নেব PQRS মানে একটা মিলে গেল, STO তাহলে আর মিলল না, তাহলে আমরা কি NO দুটো মিলল, PQR তিনটি মিলল, তাহলে এখানে কি 3টে মিলে গেল, তার মানে কি অপশান বি হয়ে যাবে 3টি সঠিক উত্তর। হ্যাঁ, একবার আমরা দেখে নেব আমাদের ক্লাসের রুটিনটা। প্রত্যেক দিন সকালবেলায়, প্রত্যেক দিন নয়, সপ্তাহে 5 দিন তোমরা পেয়ে যাবে সকাল 7টা AM জিকে, এবং ম্যাথ পেয়ে যাবে 8টা AM, জিআই পেয়ে যাবে আমরা 9টা AM। প্রত্যেক দিন না, সপ্তাহে 5 দিন সকালে 9টার সময় জিআই ক্লাসটি পেয়ে যাবে। এই হলো আমাদের রুটিন। তো পরেরটা আমরা দেখে নিই। 10 নম্বর জিআই, নিচের কোন উত্তর চিত্রটি প্রশ্নচিত্রের সঠিক প্রতিফলন হবে? তাহলে কি আমরা জানি কি আয়না এটা, তাহলে আয়না মানে কি নিশ্চয়ই রাইট সাইড, এইদিকে আয়নাটা আছে মানে কি নিশ্চয়ই রাইট সাইড উল্টাবে, মানে প্রশ্নটা এই চিত্রটা এদিক উল্টাবে। তাহলে এদিকে যদি উল্টাই এই দাগটা আমরা প্রথমে দেখি, এই দাগটা, তাহলে কি এদিকে উল্টালে নিশ্চয়ই দাগটা এরকম হবে। তাহলে আমরা অপশানের দিকে দেখে নেব দাগটা কার এরকম, এদিকে আছে, এটা তো হবে না, কারণ এটা পুরোটা দাগ আছে। এদিকে দাগ নাই মানে এটা হবে না, এদিকে দাগ আছে তার মানে একই হয়ে যাচ্ছে। তাহলে এটারও এদিকে দাগ আছে তার মানে এটাও হবে না।
তাহলে এটা এদিকে দাগ আছে মানে কিছু কোনোটা হলো না, মানে ডি হবে উত্তর। তাহলে ডি হবে সঠিক উত্তর। তারপরে একটা 11টা কি, রীতা একটি স্থান থেকে উত্তর দিকে 15 মিটার হেঁটে যান এবং তারপর ডান দিক ঘুরে 15 মিটার যান এবং তারপর বাম দিকে 3বার যথাক্রমে 10 মিটার, 15 মিটার, আবার 15 মিটার যায়। তাহলে সে এখন প্রথম স্থান থেকে কত দূরে আছে? তাহলে আমরা কি এটা উত্তর, দক্ষিণ, পূর্ব আর এটা পশ্চিম। তাহলে রীতা কোন দিক থেকে শুরু করছে? রীতা উত্তর দিকে 15 মিটার যাচ্ছে। যদি আমরা ধরি এতটা 15 মিটার, উত্তর দিকে 15 মিটার যাওয়ার পরে তারপর ডান দিক ঘুরে 15 মিটার যান, তার মানে ডান দিকটা তো এটা হচ্ছে, এদিকে যদি ও 15 মিটার যায়, তারপর 3বার যথাক্রমে 10 মিটার, 15 মিটার, তারপর বাম দিকে 3বার যথাক্রমে 10 মিটার, 15 মিটার, আবার 15 মিটার ঘুরে। তার মানে কি বাম দিক তো আমাদের এটা হচ্ছে, তাহলে এটা 10 মিটার গেল, তারপরে 15 মিটার, মানে এই সরল রেখায় চলে আসলো। এটা হচ্ছে আমাদের 10 মিটার, এটা হচ্ছে 15 মিটার, তারপরে আবার 15 মিটার আসছে। তার মানে এদিকে বাম দিক হচ্ছে, তার মানে এদিকেই আসবে নিশ্চয়ই। তাহলে এদিকে যদি 15 মিটার আসে, তাহলে এইখানে করে আসছে, তাহলে এইটা টোটাল তো আমাদের 10 মিটার আমাদের জানা আছে। এটা 10 মানে কি, এটা নিশ্চয়ই 10 এই পর্যন্ত। তাহলে 15 মিটার এসছে, মানে এখান থেকে আরও 5 মিনিট চলে এসেছে। তাহলে এই 5 মিনিট এই 15 থেকে কি এটা টোটালটা তো আমাদের 15 মিটার। তাহলে এই 15 থেকে যদি আমরা 5 মিটার বাদ দিই, তাহলে নিশ্চয়ই 10 মিটার থাকছে। তাহলে শুরু করেছিল এখান থেকে এতটা, তাহলে 10 মিটার রাস্তা আছে এখনও। তাহলে অপশান কি হয়ে যাবে? অপশান বি। তাহলে এখনও 10 মিটার রাস্তা আছে। তাহলে রীতা প্রথম স্থান থেকে 10 মিটার দূরে আছে। তাহলে কি বলছে, ঘড়িতে যখন 6:15 বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আমরা জানি কি এটার একটা সূত্র আছে, 30 × 23 - 11/2 × m। তাহলে কি এটা হচ্ছে এইচ মানে আওয়ার মানে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের, এম মানে মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা কি, তাহলে আমরা করে নেব 30 × 23, মানে ঘন্টার কাঁটা আছে 6টা - 11/2 × মিনিটের কাঁটা হচ্ছে 15। তাহলে এটা করলে হবে আমাদের 180 - 11 আর 15 যদি আমরা গুণ করে দিই হয়ে যাবে 165/2। এটা করলে হয়ে যাবে, এটা হিসাব করলে হয়ে যাবে কত, এটা আমরা লসাগু করে নেব 2 এটা এখান থেকে করে, এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে কি 2 হয়। তাহলে 180 দুগুণে কত, 360 মাইনাস 2 মিলে গেলে 0, তাহলে এখানে 165। তার মানে কত হবে, এখানে হবে 195/2। তাহলে কত হচ্ছে, এখানে হবে এটা ভাগ করলে হবে 97.5 আসে, তার মানে এটা হচ্ছে 97.5 ডিগ্রি। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান সি। এখানে সিরিজটি সম্পূর্ণ করুন। ABCD, CBAD, EFGH, তারপরে জিজ্ঞাসাটা কি হবে? আমরা যদি লিখি এ, তার মানে কি এর আগে এরগুলো থাকলে অবশ্যই হবে এটার সঙ্গে এটার যে সম্পর্ক, এটার সঙ্গে এটার সেই সম্পর্ক হতে হবে। তাহলে ABCD যদি এখানে লিখি তাহলে কি আছে, এখানে CBAD আছে। তাহলে কি, তাহলে এটার সঙ্গে এটার কি সম্পর্ক? দেখেন বি এর নিচে বি আছে ঠিক আছে, ডি এর নিচে ডি আছে ঠিক আছে, কিন্তু সি এর নিচে এটা নেই। তাহলে সিটা কোথায় এসছে? এইখানে। আর এটা কোথায় গেছে? এইখানে। তাহলে এটা নিশ্চয়ই এভাবেই হবে। তাহলে EFGH, তাহলে নিশ্চয়ই এটার নিচে এফ থাকবে, তাহলে এফ, এইচ এর নিচে এইচ থাকবে, তাহলে এফ একটা ঘরের বাদ এইচ,
আমরা দেখে নেব এফ একটা ঘরের পর এইচ, আর এটার নিচে কি আসবে, এটার নিচে ইটা চলে যাবে ই, আর এটার নিচে আসবে জি, তাহলে কি জি এফ ই এইচ, জি এফ ই এইচ, জি এফ ই এইচ, তাহলে অপশান ডি আছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি। 14টা আমরা 6 জন ব্যক্তি জে কে এম এন এবং ও উত্তরমুখী একটি সরলরেখায় বসে আছে। তাহলে ও এবং এন সারির অন্তিম প্রান্তে বসে আছে। কে এর ডান দিকে মাত্র 3 জন এবং জে এর বামে মাত্র 3 জন ব্যক্তি আছে। ও বসেছে কে এর বাঁ দিকে দ্বিতীয়, জে এবং এন মাঝখানে, জে এবং এন এর মাঝখানে এম আছে। ও কে এর মধ্যে কে আছে, ও এবং কে এর মধ্যে কে আছে, সরি এটা বাংলা হয়ে গেছে, এটা হবে ইংলিশের ও। তাহলে ও জে এবং ও এবং কে এর মধ্যে কে আছে, তো দেখে নেব আমরা 1টা 2টো 3টি 4টি 5টা 6টা, যেহেতু এটা উত্তর দিক, তো উত্তর দিকে আমরা করে দিলাম। তাহলে 6টা দাগ বন্ধুকে আমরা করলাম ব্যক্তি। তাহলে এবার প্রথম কি ও এবং এন সারির অন্তিমে আছে। তাহলে আমরা এখানে যদি ও ধরি আর এখানে যদি এন ধরি, অথবা আরেকটা আমরা করি, এখানে ও এখানে এন, হয়তো হয় এটা হবে, না হলে নিচেরটা হবে, যে কোনো একটা হবে, আমরা জানি না কে কোন প্রান্তে বসে আছে। তাহলে কি তারপরের লাইনটা আমরা পড়ি, কে এর ডান দিকে মাত্র 3 জন এবং জে এর বামে মাত্র 3 জন ব্যক্তি আছে। কে এর ডান দিকে মাত্র 3 জন, কে কে যদি আমরা এখানে বসাই, কে এর ডান দিক তো এদিকটা, তাহলে কে কে যদি আমরা এইখানে বসাই, তাহলে ডান দিকে 1 2 3, তো ঠিক আছে 3টি থাকলো, 3 জন ব্যক্তি, এবং জে এর বামে 3 জন ব্যক্তি আছে। তাহলে জে এর বামে 3 জন, তাহলে জে কে আমরা যদি এখানে বসাই, তাহলে বামে 1 2 3, 3 জন থাকলো, তাহলে ঠিক আছে। তারপরের লাইনটা পড়ে নিই, ও বসেছে কে এর বাদিকে, ও বসেছে কে এর বাদিকে দ্বিতীয়, তাহলে ও বসেছে কে এর বাদিকে দ্বিতীয়, এটা ঠিক আছে। তাহলে এটা উপরকারটা এই লাইনটা ঠিক আছে। তাহলে জে এবং এন এর মাঝখানে এম বসে আছে, কি জে এবং এন এর মাঝখানে এখানে আছে আমার এম, তাহলে এখানে নিশ্চয়ই এল কোথাও নেই, মানে এখানে নিশ্চয়ই এল হবে। তাহলে এই লাইনটা আমার হবে না, এই নিচের লাইনটা দরকার নেই, উপরের লাইনটাই হয়ে গেল। তাহলে ও এবং কে এর মধ্যে কে আছে, তাহলে ও এবং কে এর মাঝে কে আছে, নিশ্চয়ই এল আছে, তাহলে এল আছে, তাহলে অপশান এ হয়ে যাবে আমার সঠিক উত্তর, অপশান এ। তাহলে এটা কি, এটা আমাদের এক কথায়, আমি আমার ভাষায় বলছি, এটা আমাদের ছন্দ মেলানো। তাহলে কি এখানে আছে এম এম ড্যাশ এন ও পি পি কিউ আর, তাহলে আমরা অপশান দিয়ে দেখব কোনটাতে ছন্দ মেলে। তাহলে এম এম, আমরা যদি প্রথম অপশান দিই এম, তাহলে এম এম এম, এন ও পি পি, তার এখানে আছে পি, তাহলে এখানে দিলাম পি। তাহলে কিউ আর এরপরে দিলাম এস আছে যেহেতু এখানে, তাই এস দিলাম। তাহলে 3টে এম এন ও, তারপরে 3টে পি কিউ আর এস, তাহলে এই দেখো 3টি এম হচ্ছে, এখানে 3টি পি হচ্ছে, তাহলে এম এর পরে কি আছে এন ও, তারপরে 3টি পি হচ্ছে কিউ আর এস। এখানে যদি কিছু থাকতো তাহলে নিশ্চয়ই আরও 2টো এস হতো, তাহলে এটাতেই ছন্দ মিলে গেল, মানে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে, অপশান এ। আর এগুলো কেন হলো না আমরা দেখে নেব, কেন হলো না এগুলো। এখানে যদি আমরা এন দিই, তাহলে এ 2টো এম 2টো এন হয়ে গেল, ও পি পি, তাহলে এখানে যদি আমরা পি দিই, তাহলে এখানে আবার 3টে পি হয়ে গেল, তাহলে এটা হবে না। এখানে যদি দুটো এন হয় 2টো এম হয়, তাহলে নিশ্চয়ই এখানে 2টো পি হতো আর এখানে 2টো কিউ হবে, তাহলে এটা ঠিক হতো, তাহলে এটা হলো না। তাহলে অপশান সি যদি দিই, আমরা যদি এখানে যদি এম দিই, তাহলে 3টি এম এন, তারপরে এখানে পি আছে, তাহলে এখানে পি আছে, তাহলে 3টি পি ও আর ও এর পরে এখানে আর আছে, তাহলে এখানে আর হবে না, এখানে নিশ্চয়ই এখানে আর হবে না, তাহলে এখানে নিশ্চয়ই এস হবে। এখানে এস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আর চলে এসেছে, তাই এটা হবে না। তাহলে এটা, তারপর এটা দেখে নেবো, এখানে এন তো হবে না, কারণ এখানে 2টো এন, এটা হতেও পারে, এখানে 2টো এন ও পিপি,
এখানে কিন্তু এস আছে, তাহলে এখানে এস, তাহলে পি পি এস কিউ আর, এটা হচ্ছে না, ছন্দ মিলছে না, তাহলে এটা হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান এ। দেখে নাও আমাদের 16 নম্বর যাই। 16 নম্বর কী আছে, 6p3o3mo, যেহেতু আমাদের এখানে এটা 0, তাহলে এম এখানে 6 আছে, এখানে পি আছে, পি মানে আমরা কি জানি, গুণ, তাহলে 6 গুণ এখানে 3 আছে, 3, তাহলে এটা ও মানে আমরা কি জানি, ভাগ, ও মানে আমরা ভাগ জানি, তারপরে আবার কি আছে 3, এম আছে, এম মানে আমরা কি জানি, যোগ, এখানে কি 0, তাহলে 0, তাহলে আমরা কি জানি, আগে বদমাশ নিয়মে কি ভাগের কাজ হয়, তাহলে ভাগ, আমরা যদি 6 ইন্টু 3কে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কী পাই, আমরা 1 পাই, তাহলে যোগ, এখানে 0 থাকলো, তাহলে কি 6কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 6, এবং 6-এর সঙ্গে যোগ যদি 0 করি তাহলে কি হয়, 6 হয়, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, 6। 17টা কী বলছে, প্রদত্ত সারিতে কতগুলি 2 আছে যাদের ঠিক আগের সংখ্যা 7 এবং পরের সংখ্যা 2 আছে। তাহলে আমরা দেখে নেব কতগুলি 2 আছে যাদের আগের সংখ্যা 7 এবং পরের সংখ্যা 2 আছে। তাহলে কতগুলি 2 আছে, একটা 2 গুনে নেব, কটা 2 আছে, 2টো, এখানে 2টো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে 2টো, তাহলে আগের সংখ্যা কি হবে, 7 হবে, তাহলে এটার আগের সংখ্যা 1 আছে, তাহলে এটা হবে না, তাহলে এর আগের সংখ্যা 7 হবে, তাহলে এই 2 আগের সংখ্যা 7 নাই, এটা হবে না, এই 2 আগের সংখ্যা 7 এটা আছে, এবং পরের সংখ্যা 2 হবে, তাহলে এটা 2ও আছে পরের সংখ্যা, তাহলে এই একটা হলো, তাহলে এই 2 এর পরের সংখ্যা 7 নাই, মানে এই 2টা হবে না, তারপরে এই 2টার যদি পরে আগের সংখ্যা 7 আছে এবং পরের সংখ্যা 2 হবে, এখানে 2 নাই, মানে এই 2 হবে না, এখানে আরেকটা 2 আছে, আগের সংখ্যা 7 হতে হবে, তাহলে এটা হবে না, আগের সংখ্যা 7 এবং পরের সংখ্যা 2 হতে হবে, তো এটা 4 আছে, তাহলে এটা হবে না, এর আগের সংখ্যা 7 নেই, এরও আগের সংখ্যা 7 নেই, তাহলে আমরা কটা পেলাম, একটা, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, একটা 2 এমন আছে যাদের আগের সংখ্যা 7 এবং পরের সংখ্যা 2 আছে। ঠিক অভিধান অনুযায়ী সাজাও, তাহলে কি আমরা ডিকশনারি, এটাকে আমরা বলি ডিকশনারি, তাহলে ডিকশনারি আমরা দেখব FAVOURITE, আমরা প্রথমে কাজ হবে কি, যে আমরা দেখে নেব এই 5টার মধ্যে কোনগুলো প্রথমে কমন আছে, তাহলে FAV সবগুলোর আছে, তাহলে ও আছে, সবগুলোতে ও আছে, তারপরে আমরা দেখে নেব ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত আমরা কমন পাই, তাহলে ইউ আছে, এটাতেও ইউ আছে, এটাতেও ইউ আছে, এটাতেও ইউ আছে, আর আছে, এতটা প্রত্যেকগুলোতে এত দূর পর্যন্ত আমরা কমন পাই, তারপরে কি এখানে আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে, এখানে এ আছে পরের সংখ্যা, তাহলে কি নিশ্চয় আয়ের আগে এ হয়, তাহলে এটা হবে, আর এর আগে এ হয়, আর একটা এ আছে কি, হ্যাঁ আর একটা এ আছে এইটাতে, 5 নম্বরটা এ আছে, তাহলে নিশ্চয় এই দুটোর মধ্যে যে কোনো একটা আগে হবে, তাহলে এর পরে এখানে কি আছে, বি, এরপরে এখানে বি আছে, এখানেও বি আছে, তারপরে একটা দেখে নেব এল আছে, এখানেও এল আছে, তারপরে একটা কি আছে, এখানে ই আছে, এখানে অ আছে, তাহলে কি অ এর আগে নিশ্চয় ই, তাহলে 2 নম্বরটা আগে হবে, 2 এর পরে পরেই হবে 5, তাহলে 2 এর পরে পরেই 5, এবার আমরা অপশান দেখে নেব কি 2 এর পরে পরেই 5, এমন কোনো আগে তো কোনো 2 নেই, তার মানে নিশ্চয়ই অপশান সি হবে সঠিক উত্তর। আর বিষম নাম্বারটি খুঁজুন, মানে কোনটা আলাদা নাম্বার, এখানে কি 2, 5, 12, 27, 58, তাহলে আমরা দেখে নেব 2, 5, 12, 27, 58, আর দেখো আমরা 2 থেকে 5-এর ডিস্টেন্সটা হচ্ছে 3, 2 থেকে 5-এর ডিস্টেন্সটা হচ্ছে 3, 5 থেকে 12 ডিস্টেন্সটা হচ্ছে 7, 12 থেকে 27-এর ডিস্টেন্সটা হচ্ছে কত, 15, তাহলে এটা কেমন হচ্ছে, তারপরে এখান থেকে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, ডিস্টেন্সে হবে না, ডিস্টেন্সে তো হচ্ছে না, তাহলে আমরা অন্য নিয়ম অ্যাপ্লাই করব, তাহলে এটা মুছে দিই, তাহলে কি আমরা স্কোয়ার করি, তাহলে
স্কোয়ার বা ডবল করি, দুইয়ের সঙ্গে দুই গুণ যোগ 1 করলে হবে 5। আবার যে 5-এর সঙ্গে 2 গুণ 5-এর সঙ্গে গুণ 2 যোগ 2 করি তাহলে হবে 12, তাহলে 27। তাহলে 12-এর সঙ্গে যদি 2 গুণ করি যোগ 3 করলে আমাদের 27 আসছে। তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে 2 গুণ হবে, 27 গুণ 2 সমান সমান 54। যেহেতু এখানে আমরা 1 যোগ করছি, এখানে 2 যোগ করছি, এখানে 3 যোগ করছি, মানে কি প্রত্যেকটা আমরা মৌলিক সংখ্যা যোগ করছি, তাহলে এখানেও মৌলিক সংখ্যা যোগ হবে। তাহলে এখানে নিশ্চয়ই 5 মৌলিক সংখ্যা, যেহেতু 5কে 1 ছাড়া অন্য কিছু ভাগ যায় না। তাহলে 59 আমাদের এটা যোগ করলে হয় 59। তাহলে 59 তো অপশানই নেই, তাহলে এখানে 59 হয়ে যাবে সঠিক উত্তর। তো আমরা দেখে নেবো আরেকবার যে সঠিক আমরা কি ঠিক করেছি কিনা। 3 27, 27-এর সঙ্গে 2 যোগ করলে হয় 54, 54-এর সঙ্গে 5 যোগ করলে হবে 59। ও এটাতে বলেছে তো বিষম শব্দ, তাহলে এটা হচ্ছে 58। তাহলে এটা যদি 59 হতো তবে এটা ঠিক ছিল, এটা কিন্তু 58 দিয়ে আসে, তাহলে কি এটা নিশ্চয়ই ভুল আসে। তাহলে উত্তর হয়ে যাবে সি। এ বি এর থেকে লম্বা এবং সি ডি এর থেকে লম্বা। যদি বি সি এর থেকে বেটে না হয় তবে সব থেকে লম্বা কে? আমরা দেখে নেবো সব থেকে লম্বা কে। এ বলছে, আমরা নিচে উপরে লিখি, তাহলে কি এ বলছে বি এর থেকে লম্বা, তাহলে বিটাকে নিচে দিলাম, সুবিধা হবে, আমরা বুঝতেই পারবো যে কে লম্বা। তাহলে এ বি এর থেকে লম্বা। আমরা জানি কি সি ডি এর থেকে লম্বা, তাহলে সিটাকে উপরে রাখলাম ডি এর থেকে। তাহলে বি সি এর থেকে বেটে নয়, বি সি এর থেকে বেটে নয় মানে কি নিশ্চয়ই বড়। তাহলে যদি আমরা সি এখানে দিই তাহলে নিশ্চয়ই সি ছোটো হবে, তার জন্য নিচে দিলাম। তাহলে অটোমেটিক সি এর নিচে ডি চলে আসবে, কারণ ডি তো সি এর থেকে ছোটো। তাহলে বলছে কি সব থেকে লম্বা কে? সব থেকে লম্বা এ, অপশান এ সঠিক উত্তর। টেলিগ্রাম লিঙ্ক, এই টেলিগ্রাম চ্যানেলের নাম, এখানে তোমরা সবাই জয়েন্ট হয়ে যাবে এবং এখানেই তোমরা সমস্ত পিডিএফ প্রত্যেক দিনকার এই অঙ্কর তার জিকের জিআইয়ের সব কিছু পিডিএফ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ব্যাস।